রসুলের প্রেম আর ভালোবাসা, রসুলের দরুদ আর সালাম, রসুলের মিলাদ আর কিয়াম, রসুলের সিরাত আর মিলাদ দিয়ে আমরা যদি হৃদয় উজাড় করে ভালোবাসা দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ফাত্তাবিউনি রাসূলের রক্তরঞ্জিত দ্বীনকে যদি এই সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করলেন একজন বৃদ্ধা মহিলা একটা টুপলি দিয়ে কাপড়ের গেটটি নিয়ে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধা মহিলা অসুস্থ রুগ্ন। এই মহিলাকে যখন দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, কে গো মা তুমি? এই টুপলি নিয়ে দাঁড়িয়ে আছো, কোথায় যাবা? কি তোমার পরিচয়? ওই বৃদ্ধা মহিলা বলল, ও যুবক, তোমাকে তো আমি চিনতে পারলাম না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। না জানি আমি বৃদ্ধা মানুষ কখন তার ধর্মে দীক্ষিত হয়ে যাই, এজন্য তার ভয়ে আমি এই মক্কা থেকে দূরে আমার আত্মীয়দের কাছে চলে যাচ্ছি। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বুড়িমা, হয়তো আপনি বয়সের ভারে বৃদ্ধা হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন, আপনার এই টুপলিটা আমার মাথায় দেন, আমি বহন করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দিয়ে আসব। রহমতের নবী ওই বৃদ্ধা মহিলার টুপলিটি কাঁধে করে নিয়া যখন ওই বৃদ্ধা মহিলাকে তার গন্তব্যে পৌঁছায় দিলেন, ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, কে গো বাবা? তোমাকে তো এই মক্কা নগরে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর তোমার ব্যবহার, কে তুমি? কি তোমার পরিচয়? সঙ্গে সঙ্গে আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, বুড়িমা, আমি আর কেউ নই, আপনি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে, নতুন ধর্মের দাওয়াতের ভয়ে সব ছেড়ে আপনি আপনার মেহমানদের কাছে চলে যাচ্ছেন, আমি হচ্ছি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। যখনই আপনার নবী, আমার নবী এই কথা বলেছেন, ওই বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে বললেন, বাবা, তুমি যদি হও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমার চোখে দেখা তোমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, অতএব তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, হ্যাঁ, আপনি জানিয়ে দিন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর ক্ষমা আর রহমত পেতে চাও, তোমরা আমি রাসূলকে আনুগত্য করো, অনুসরণ করো। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলুল্লাহর আনুগত্য করি, রাসূলুল্লাহর রক্তে রঞ্জিত এই দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে যায়, আল্লাহ রাসূলের উপরে বেশি করে দরুদ ও সালাম পড়ি, লাভ কি হবে ভাইয়েরা আমার? মিশরের একজন আলেম কবি ছিলেন হযরতে সাদ আল মিশরি রহমাতুল্লাহ আলাইহি,
যিনি বিখ্যাত একজন কবি ছিলেন, তিনি একবার তেনার শরীর বিকলাঙ্গ হয়ে গেল, একটা হাত এবং একটা পা প্যারালাইজড হয়ে গেল। চিকিৎসকগণ বলল, ও কবি সাহেব, আপনার এই হাত আর এই পাটা আমাদের দ্বারায় ভালো করা সম্ভব না। আল্লাহু আকবার। এই মিশরের কবি সাইদ আল বুসুরি, তিনি যখন আর চলাফেরা করতে পারেন না, অসুস্থ শরীরটা নিয়ে বিছনায় পড়ে রয়েছেন, কাতরাচ্ছেন। এমত অবস্থায় সব সময় রহমাতাল লিল আলামিনের শানে দরুদ ও সালাম পাঠ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ রসুলের প্রেমে মাতোয়ারা হলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটা ভালোবাসা দিয়ে ধন্য করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবি সাইদ আল বুসুরি যখন রাসূলুল্লাহর শানে সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন, তালা আল বাদরু আলাইনা, এই সুন্দর কবিতা তখন আবৃত্তি করা শুরু করে দিলেন। প্রতিদিন ঘুমানোর আগে রাসূলের উপরে যখন এই কবিতা আবৃত্তি করেন, একদিন হঠাৎ করে দেখেন ঘুমের মধ্যে রহমাতাল লিল আলামিন প্রিয় নবীজি সে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে সে কবি সাইদ আল বুসুরি ওই প্যারালাইজড হাত এবং পাটার মধ্যে মৃদু হাত বুলিয়ে দিলেন। আল্লাহর রাসূলের স্বপ্নের মধ্যে তেনার দিদার লাভ হয়ে গেল। তিনি ঘুম থেকে যখন জাগ্রত হলেন, তিনি লক্ষ্য করলেন যখন ডাক্তাররা তেনার যে হাত এবং পায়ের ব্যাপারে বলেছিল তাদের আর ক্ষমতা নাই তার এই হাত এবং পাটাকে সুস্থ করে দেয়। সেই হাত এবং পাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃদু ছোঁয়াতে একদম আগের চেয়ে অনেক সুস্থ সবল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রসুলের প্রেম আর ভালোবাসা, রসুলের দরুদ আর সালাম, রসুলের মিলাদ আর কিয়াম, রসুলের সিরাত আর মিলাদ দিয়ে আমরা যদি হৃদয় উজাড় করে ভালোবাসা দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ফাত্তাবিউনি রাসূলের রক্ত রঞ্জিত দ্বীনকে যদি এই সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যে এমন একটা দুঃসময় ছিল, যে সময়ে যে আল্লাহর রসুলের ব্যাপারে বিভিন্ন প্রকার খারাপ মন্তব্য এবং গালিগালাজ করা হতো। কথা বলেন মুসলমান। তাহলে আল্লাহর রসুলের ব্যাপারে কথা বললে আর এই স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে কেউ যদি রসুলের শানে বেয়াদবি করে, আমরা মুসলমান কখনো তার মেনে নেব না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুসলমান, আল্লাহর রসুল হচ্ছে আমাদের ঈমানের অংশ। আল্লাহর রসুলের রক্তে রঞ্জিত সেই দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলন এখন আমরা শরীক হয়ে যাব এবং আল্লাহর রসুলের প্রতি প্রেম আর মহব্বত দিয়ে দরুদ ও সালাম পেশ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি যখনই দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তেনার কোনো দোয়া ফেরত দেন নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তেনার নম্র সভ্য ভদ্র নরম তবিয়তের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি কেন কাঁদছ, কেন ক্রন্দন করছ?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্রন্দন করছি, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বললেন, ইয়া আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে আর তুমি আমি রাসূলের কাছে বিচার দিচ্ছ? ইয়া আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। মা এমন রহমত আমাদের জন্য। ও মুসলমান, শোনো শোনো, আমরা তিনটি জিনিসের দিকে যদি নেক নজরে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামা নেক দ্বারা পূর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে, কোন মুসলমান সন্তান যদি নিজের আব্বা এবং আম্মার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় নেক দ্বারা পূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে না পারে, শুধুমাত্র অন্তরে কুরআনুল কারীমের মহব্বত নিয়ে শুধুমাত্র কুরআনুল কারীমের দিকে তাকিয়ে থাকে, কোরআনের আয়াতগুলোর দিকে হাত বোলায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানের আমল নামায় নেক লিখে দান। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর ঘর কাবা ঘরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেক লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিচার আমি রাসূল করতে পারবো না। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের নামে আপনাকে বিচার দিচ্ছি না, আমার মায়ের বিচার আমি করতে বলছি না নবীজি। কিন্তু আমি জানি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দেন না। আমি আপনার কাছে আরজি জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। যেহেতু আমার মা মুশরিকা, আমার মাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার মায়ের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি ইয়া আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবি হুরায়রার মাকে হেদায়েত দান করুন। যখন এই রাসূলুল্লাহ এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবি হুরায়রা নম্র সভ্য নরম তবিয়তের সাহাবী দৌড় দিলেন বাড়ির দিকে। আল্লাহু আকবার।